ব্রহ্মাণ্ডের অধিপতি স্বয়ং পূর্ণ অবতার শ্রীকৃষ্ণ, যার ইশারায় কুরুক্ষেত্রের যুদ্ধের ভাগ্য নির্ধারিত হয়েছিল, যার হাসিতে লুকিয়ে থাকে সৃষ্টির রহস্য, তার মৃত্যু কি আদৌ সম্ভব? কিভাবে শেষ হয়েছিল যদুবংশের এই মহানায়কের মর্ত্যলীলা? এক অভিশাপ নাকি এক অমোঘ নিয়তি? আজকের ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের মহাপ্রস্থানের সেই অজানা কাহিনী। কুরুক্ষেত্রের বিধ্বংসী যুদ্ধের পর হস্তিনাপুরের রাজমাতা গান্ধারী তার ১০০ সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন। তিনি এই ধ্বংসলীলার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন এবং ক্রোধে অভিশাপ দেন, আজ থেকে ঠিক ৩৬ বছর পর শ্রীকৃষ্ণের যদুবংশ একইভাবে নিজেদের মধ্যে হানাহানি করে ধ্বংস হয়ে যাবে এবং কৃষ্ণকেও একাকী সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করতে হবে। ঠিক ৩৬ বছর পর গান্ধারীর সেই অভিশাপ সত্য হতে শুরু করে। প্রভাস তীর্থে এক উৎসবে যদুবংশীয়রা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে। শুরু হয় এক গৃহযুদ্ধ, যেখানে যদুবংশের প্রায় সমস্ত পুরুষ একে অপরকে হত্যা করে। চোখের সামনে নিজের বংশের ধ্বংস দেখে শ্রীকৃষ্ণ বুঝতে পারেন তার মর্তে থাকার সময় শেষ হয়ে এসেছে। বড় ভাই বলরাম দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ একাকী বনের গভীরে ধ্যানস্থ হন। ঠিক সেই সময় জরা নামক এক ব্যাধ হরিণ শিকার করতে সেই বনে আসে। দূর থেকে কৃষ্ণের নড়াচড়া করা পায়ের পাতাকে সে হরিণের কান মনে করে ভুল করে এবং বিষাক্ত তীর নিক্ষেপ করে। নিজের ভুল বুঝতে পেরে জরা নামক সেই ব্যাধ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু ভগবান কৃষ্ণ তাকে অভয় দিয়ে বলেন, হে ব্যাধ, দুঃখ করো না, পূর্ব জন্মে তুমি ছিলে বালি, আর আমি রাম অবতার রূপে তোমাকে গাছ থেকে লুকিয়ে তীর মেরেছিলাম। আজ সেই কর্মফল পূর্ণ হল। কৃষ্ণের এই দেহত্যাগের সাথেই শেষ হয় দাপর যুগ এবং পৃথিবীতে প্রবেশ ঘটে কলিযুগের। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, যিনি জন্ম নিয়েছেন তার মৃত্যু অনিবার্য। এমনকি স্বয়ং ভগবানের ক্ষেত্রেও এই জাগতিক নিয়ম প্রযোজ্য। শ্রীকৃষ্ণের এই লীলা আমাদের কর্মফল এবং ত্যাগের শিক্ষা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সনাতন ধর্মের এমন আরও অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।